তোমার জীবনে এলো কি আজ বুঝি নতুন কোনো বিশ্বাস আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল দ্বার তোমার জীবনে এলো কি আজ বুঝি নতুন কোনো বিশ্বাস আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল দ্বার। তোরা এখানে আর সারা ক্যাম্পাস আমি খুঁজে বেড়াচ্ছি। সারা ক্যাম্পাস আমাদের খুঁজছো নাকি রাফসানকে খুঁজছো? জানি আমরা বয়ফ্রেন্ডকে না পেয়ে এখন আসছে আমাদের খুঁজতে। তাই বলে তোরা ফোন ধরবি না? আমার ফোন সাইলেন্ট ছিল। ওর বয়ফ্রেন্ডের তো এখন প্রায়োরিটি লিস্ট বেড়ে গেছে, তোরা জানিস না? মানে কি? মানে বুঝলি না? ও তো ঠিকই বলেছে। আজকে তো আমি অদিতির সাথে দেখলাম। আমার বাবা ভয় লাগে, কবেই না আবার দেখে বসি দুজনে একই আইসক্রিম খাচ্ছে। কি বলিস তোরা? ওর তো এখানেই আসার কথা, হয়তো একটু লেট হচ্ছে। তোর কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? ওয়েট, আমি একটা কল দিই। হ্যাঁ মা বলো। কেমন আছিস বাবা? এই তো মা, তোমরা কেমন আছো? বাবা কেমন আছে? তোর বাবার শরীরটা আবার খারাপ করেছে। তোর পরীক্ষা কি শুরু হয়েছে? পরীক্ষা তো সামনের মাসে মা। বাবা কেমন আছে? এই মাসে একবার নিয়ে গেলে ভালো হতো, কিন্তু মা সত্যি করে বলো তো, বাবার কি ডায়াবেটিস বেড়ে গেছে? তোর বাবার শরীরটা আসলে আগের থেকে খারাপ এখন। এবারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই দরকার। তুই কি কিছু? মা আমার তো আসলে টিউশনটা চলে গেছে, কিন্তু আচ্ছা আমি দেখছি। আচ্ছা তুই দেখ, আমি দেখি তোর বড় খেলা কি বলে। খেয়াল রাখিস নিজের। আচ্ছা মা। ধরো না তো। আরে ওর ফোন ওয়েটিং উইথ অদিতি। দেখ ভাই, এগুলো কিন্তু ঠিক না। তুই এবার একটু সিরিয়াস হ। এতটাও ছাড় দেওয়া ঠিক না। অনুর কথা মনে নেই, ওরকম ছাড় দিত। শেষে কি হলো দেখ, ওকেই ছেড়ে দিল। কত বোঝালাম, তোকেও বলছি দেখ। আরে দোস্ত, তুই কখন এলি? এতক্ষণ তো তোর প্রশংসাই করছিলাম। হয়েছে, থাম। আর তোমার কি হয়েছে? এত ফোন দিচ্ছিল কেন? জানোই তো এখানে আসবো। কেন, ফোন দিয়ে খুব বিরক্ত করলাম মনে হচ্ছে? জরুরি কথা বলছিলাম। তাই? দেখতেই পাচ্ছি, আমার থেকেও জরুরি কাজ আছে তোমার। দেখো অনেক অসুবিধার মধ্যে আছি। অসুবিধার মধ্যে থাকলে কি ফোন ধরা যায় না? আরে বললাম তো একটু ঝামেলার মধ্যে আছি। তো ফোন ধরে বলতে যে ঝামেলার মধ্যে আছি, ফোন করো না। আরে এরকম পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো কেন? আমি ঝগড়া করছি? তাহলে তুমি কি করছো? হয়েছে তো, থাম তোরা থাম। থামাথামির কিছু নাই, ব্যস্ত লোক ব্যস্তই থাকো। আরে কোথায় যাচ্ছো? সমস্যাটা কি বলবা তো? কি হলো? স্বর্ণ তো ফোন ধরতেছে না, কই যে গেল মেয়েটা? দেখ ভাই, কিছু মনে করিস না। আমি অনেক দিন ধরে ওকে সিয়ামের সাথে ঘুরতে দেখছি। ইনস্টিটিউটে আছে হয়তো, তুই খোঁজাখুঁজি কর। দেখ আমার একটা কাজ আছে, আমার যেতে হবে। কি বলিস? ঠিক আছে, আমি গেলাম। কি রে, মন খারাপ? কষ্ট? আমার কষ্ট কষ্টই। গান শুনবি? আছে পড়া ঢেউ আর মাঝ নদীতে চাঁদ, বন্ধু তোমার খোপায় আমার শাপলা হবার স্বাদ।
আছে পড়া ঢেউ আর মাঝ নদীতে চাঁদ। বন্ধু তোমার খোপায় আমার শাপলা হবার সাথ। ও মেয়ে তুমি কেন গল্পে আসো না? ও মেয়ে তুমি কি গল্প জানো না? কথার মাঝে কেন তুমি অল্প হাসো না? কিরে সিয়াম, শাপলা হওয়ার সাত জাগছে? বাহ, তুমিও ব্যস্ত নাকি? ব্যস্ত লোকের সাথে ব্যস্তই থাকতে হয়। কিরে, গান শোনাস? ও যে আমার নেক্সট নাটকের গান। নাটকটা মঞ্চেই কর, ভুলভাল জায়গায় করিস না, নইলে পরের বার মুখে নয় হাতে কথা হবে। আজও কি হলো? এক গ্লাস পানি দে তো। এনে খারাপ স্বপ্ন দেখলি? আচ্ছা, সিয়াম কেমন ছেলে রে? ও তো থিয়েটার করে আর প্রতি মাসে একটা করে মেয়ে পটায়। ওকে এখন কোথায় পাওয়া যাবে রে? আজকে ওদের নতুন নাটকের রিহার্সেল আছে, তুই ইনস্টিটিউটে দেখতে পারিস। কিরে, কোথাও যাবি? শোন, স্বর্ণ আসলে বলবি ও যেন আমার সাথে দেখা না করে। আর সিয়ামকে আমি দেখছি। বিস্তীর্ণ ওই রণভূমিতে শুধু লাশ আর লাশ আর তার গন্ধ। 14 বার বলা হয়েছে একদিন তোমাদের পা ফুলে পা রুটি হয়ে গেছে, একটা সিনও ঠিকমতো করতে পারলে না। কবে কোথাকার এক একটা। এই লাস্টবার আমি দেখছি, করলে করো আর নাহলে আমি গেলাম। এখানে যে শুধু তার ছেলে নয়, তার ছেলের মতো শত শত ছেলে মেয়ে। তার ছেলেকে সে পায় না। একটি অচেনা মেয়ের লাশ বুকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে, বলে এ তো আমারই সন্তান। এখানে যত সন্তান আছে প্রত্যেকেই আমার। যে সন্তান একদিন ঘরে ফিরবে বলে বাইরে বেরিয়েছিল, সেও আর ফেরেনি। এইখানেই আছে আমার সেই সন্তান। ভেরি গুড, 10 মিনিট ব্রেক। হ্যাঁ মা, বলো। বাবা, এত সমস্যার মধ্যেও কি করে টাকা পাঠালি? যাই হোক, ঠিকমতো খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস। তোর বাবা এখন ভালো আছে। তোমরা টাকা পেয়েছো? হ্যাঁ বাবা, তুই তো পাঠালি। ও আচ্ছা। কিরে, আজ সকালে তোর রুমে গেছিলাম, তুই তো ছিলি না। ও ভালো কথা, খালাম্মা টাকা পাইছে? মানে তুই? প্রীতোষের কাছে সব শুনলাম। গতকাল বৃত্তির টাকাটা পাইছি, ভাবলাম একটা ভালো কাজে লাগুক। মা তো মাই, আমার তো মা নেই, তোর মা তো আমারও মা। আরে তোরা এখানে? তোরা হলে এই ক্যাম্পাসের সব থেকে কিউট কাপল। ক্লিক লাগিয়ে একটু মজা নিতে চাইলাম, আর তাতে এত সিরিয়াস হয়ে গেলি। নে, এখন দুজনে সব মিটমাট করে নে। সন্দেহ আসলে খারাপ, আমি সরি। আমিও। যাক, সবকিছু ঠিকঠাক, এটা আমরা সেলিব্রেট করি। চলো চা খেতে যাই। চলো চলো চলো। আমার জীবনে